অর্ধেক মন্ত্রী জেলে, একজন মন্ত্রীর রক্ষিতার ঘর থেকে 400 কোটি টাকা পায়। কংগ্রেস নেতাদের, তৃণমূল নেতাদের, কর্মীদের ঘরে ঘরে হাজার হাজার কালো টাকা জমা হয়ে আছে, যারা এই কয়লা বিক্রি করা, বালি বিক্রি করা, রেশনের চাল চুরি করা এবং এই সমস্ত চিটফান্ডের টাকা, এইভাবে যারা কোটি কোটি গরিব মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করেছে, শিক্ষা বিক্রি করেছে, তারা হচ্ছে গিয়ে সব নেতা। চোরেরা যদি নেতা হয় সে দেশের কি ভবিষ্যৎ হবে আপনারা বুঝতেই পারছেন। আর যখনই সেই জন্য জানে মমতার সমস্ত টাকার একটা পার্সেন্ট আসছে মমতা এবং অভিষেকের কাছে, কোটি কোটি টাকার মালিকেরা। কিন্তু মোদি মমতা গিয়ে প্রাইভেটে যখন দেখা করছে তখন অ্যারেঞ্জ করে আসছে, আমাদের ধরবে। সেই জন্য অভিযোগ না থাকলেও যেমন কেজরিওয়ালকে জেলে পড়া হচ্ছে, শত শত অভিযোগ সত্ত্বেও ওই অভিষেক আর মমতাকে জেলে পড়া হচ্ছে। এটাই হচ্ছে সেটা। কারণ RSS বলেছে মমতা ব্যানার্জি হচ্ছে গিয়ে দেবী দুর্গা। এই হচ্ছে অবস্থা। যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট শিক্ষা সরকার ছিল তখন পশ্চিমবাংলায় 11টা না 12টা RSS-এর মাত্র 11টা। আর আজকে মমতার রাজত্বে অন্তত 10,000 RSS-এর শাখা, প্রত্যেক গ্রামে এই RSS-এর শাখা। এই RSS-এর শাখায় কোথাও রামনবমীর নামে রায়ট লাগাচ্ছে, কোথাও বজরং দলের নামে রায়ট করাচ্ছে, কোথাও হিন্দু মহাসভার নামে ঘৃণা সৃষ্টি করছে। মানুষে মানুষে ঘৃণা, গভীরে ঘরে ঘরে গিয়ে মানুষকে মানুষের বিরুদ্ধে, ধর্মকে ধর্মের বিরুদ্ধে কাজ করাচ্ছে RSS। সেই জন্যে এই ফ্যাসিবাদ আমাদের কাউকে বাঁচতে হবে। ফ্যাসিবাদ এলে পরে কেউ বাঁচবে, ছেলে ভাই গুন্ডা চোর বদমাইশগুলো বাঁচবে। আজকে মোদি সমস্ত মিথ্যা কথা বলেছিল। কি বললো মোদি? যে আমি হচ্ছে গিয়ে যখন এই নির্বাচনী প্রচারে নামলো, নির্বাচনে সরকার তার অর্থনৈতিক কি করবে সেটা বলবে। ভোটটা সেই জন্য চাকরির কি হবে, শিক্ষার কি হবে, স্বাস্থ্যের কি হবে, উন্নয়নের কি হবে,